গরমের দিন পড়ে গেছে আর এই কয়দিন খুবই গরম লাগিতেছে, তাই মুই আজি তোমরাগুলার নগর শেয়ার করব একদম সহজভাবে কম মশলা দিয়া ভেন্ডির চটচটি রেসিপি। আর রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়, দেখিরও যেমন লোভনীয়, খাবারও বেশ দুর্দান্ত। যা যা ভেন্ডি না খায় যদি এমন করে বানিয়ে দেওয়া যায় উমরাও কিন্তু চায়া নিয়ে খাবে। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলোর সঙ্গে রাজবংশী চুমকি গেছিল তোমরাগুলাক সকাকে স্বাগত। যেহেতু ভেন্ডির চটচটি বানাম তাই এটি মুই কমলা কমলা চায়া কিন্তু ভেন্ডি নিয়েছুং দেখতে পাওয়া আছেন। আমরা কিন্তু এটা চলতি ভাষায় ঢেঁড়সও কয়া থাকি, অনেকে আছে ভেন্ডি কয়, অনেকে ঢেঁড়স কয়। তো কমলা কমলা চায়া এটি কিন্তু ভেন্ডি নিয়েছুং। ভেন্ডিগুলো প্রথমে ধুইয়া নিম, তারপর কাটিয়ে নিম। খুব ভালো মতন করে ধুইয়া ভেন্ডিগুলো মুই এমন করি লম্বা লম্বা করে বড় বড় করে কাটিয়ে নিয়েছুং দেখতে পাওয়া আছেন। আর এটি ওখানে আগে কড়াই বসে দিছুং, কড়াইত মুই দিয়ে দিছুং সর্ষের তেল আর দিয়ে দিলুম এটি পেঁয়াজ কুচি। একটা পরিমাণ পেঁয়াজ মুই কুচি করে নিছুং আর দিয়ে দিলুম 4টা কাঁচা লঙ্কা চিরা। খুব ভালো মতন করে তেলানিটা অল্পক্ষণ ভাজিয়ে নিম। তোমরাগুলো চাইলে কিন্তু তেলানিতে আরও কালো জিরে কিংবা জোয়ান এগুলাও দিবার পান। মুই তবে পেঁয়াজ আর ঝালটা দিয়ে কিন্তু তেলানিটা করিলুম আর ভাজিয়ে নিলুম। অল্পক্ষণ ভাজা হয়ে গেলে এটি মুই দিয়ে দিই মেলা কাটিয়ে ধুয়ে রাখা ভেন্ডিগুলা দিয়ে দিবা হচ্ছে অল্পক্ষণ লবণ, অর্থাৎ হাফ চামচের মতো লবণ দিয়ে দিলুম হলুদের গুঁড়া দিয়ে দিলুম হাফ চামচের অল্পক্ষণ কম। মুই খুব ভালো মতন করিয়া অল্পক্ষণ মিশিয়ে নিম। খুব ভালো মতন করে মেশানো হয়ে গেলে ভেন্ডিগুলো অল্পক্ষণ তো ভাজিয়ে নেওয়া হবে আর সেদ্ধও করে নেওয়া হবে, সেই জন্য আমি ঢাকা দিয়ে রাখি দিম। এতে কি হবে, ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে ভেন্ডিগুলা। তো দেখা হবে আছে 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাওয়া আছেন ভেন্ডিগুলো কিন্তু হাফ সিদ্ধর মতো হয়ে গেছে আর কিন্তু ভাজাটাও হয়ে আসিছে। তো এই নাহান করিয়া মুই অল্পক্ষণ খাটিয়ে নিলাম। অল্পক্ষণ খাটিয়ে নেওয়ার পর এলামে আর কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম এটি রসুন থেতো করে রাখা। একটা পরিমাণ রেসুন মুই থেতলিয়া নিয়েছুং, ওই রেসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরার গুঁড়া। খুবই সামান্য কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিলাম, বেশি দিলে কিন্তু চটচটি খাবার কিন্তু অল্পক্ষণ তিতা লাগে যেহেতু জিরার গুঁড়াটা, তাই সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিলাম দেখতে পাওয়া হচ্ছেন। তো সবগুলো মশলার সঙ্গে অল্পক্ষণ ভাজিয়ে নেওয়ার পর এলা দিয়ে দিম জল, যেহেতু ভেন্ডিটা আর অল্পক্ষণ সিদ্ধ হবার বাকি আছে তাই অল্পক্ষণ মুই জল দিয়ে দিলাম। চটচটি কিন্তু মাখা মাখা টাইপের হয়, মুই অমন করিয়ে বানাম তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়া অল্পক্ষণ ঘাটিয়ে নেয়া খুব ভালো মতন করে বলক তুলি নিম। চৌকোর আঁচ কিন্তু মুই মিডিয়ামে রাখিছুং, মিডিয়ামে রাখিয়া কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নিবে নাকছুং। এটা খুব ভালো মতন করে জাল করে নেওয়া খাবে। আর দেখতে পাওয়া আছেন কতটা বলক উঠে গেছে, খুব ভালো মতন কিন্তু জাল হয়ে গেছে। জল দেওয়ার পর কিন্তু মুই ঢাকি দেখ নাই আর। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না হইতে। তো এটি দিয়ে দিবা হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা। পোস্ত আর সর্ষে মুই একসঙ্গে বাটিয়ে নিছুং। পোস্ত নিছুং এটি 1 চামচ আর সাদা সর্ষে নিছুং মুই এটি 2 চামচ একসঙ্গে বাটিয়ে নিছুং। বাটিয়ে নেওয়ার পর এলামুই দিয়ে দিলুম তরকারি। তো দিয়ে অল্পক্ষণ ঘাটিয়ে নিম, ঘাটিয়ে নিয়ে সর্ষে এবং পোস্ত দেওয়ার পর বেশি জাল করা না খায় 2 থেকে 3 মিনিটের মতো মুই ঢাকিয়ে জাল করে নিম, যেন সর্ষে আর পোস্তর ভাবটা যেন গন্ধটা যেন বেরিয়ে না আসে। আর শেষ পর্যায়ে কিন্তু যখন মুই সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলুম তখন কিন্তু চৌকার আঁচ একদম লোতে রাখিছুং। তখন কিন্তু একদম হাই হিটে ছিল না, লোতে রাখিয়ে কিন্তু মুই সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে ঢাকিয়ে রাখছুং। আর সর্ষে এবং পোস্ত বাটা দেওয়ার পর ঢাকিয়ে রাখলে কি হয়, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে রান্নার মধ্যে, তাই মুই ঢাকিয়ে রান্নাটা করলাম লাস্টের পর্যায়ে। তো মোর কিন্তু একদম শেষ পর্যায়ে রান্নাটা দেখতে পাওয়া হচ্ছে না কতটা লোভনীয় দেখা যাওয়া হচ্ছে। এলা অল্প খাটিয়ে নিয়ে তোমরাগুলো দেখে দিবে নাকছুং ইয়ার গ্রেভিটা কেমন হয়েছে দেখতে পাওয়া হচ্ছেন। যেহেতু ভেন্ডির চটচটি করছো তাই কিন্তু একদম মাখা মাখা করিয়ে নামিয়ে আনিম, বেশি ঝোলও করিম না আবার বেশি শুকনাও না, যেন ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যায় এমন পর্যায়ে করে নামিয়ে নিবে নাকছুং। তো খুব সহজে কিন্তু কম মশলা দিয়ে এই গরমের দিনত কিন্তু এমন করে ভেন্ডির চটচটি রাঁধলে কিন্তু খাবার বেশ ভালো লাগে। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো ভাল লাগিল। যদি ভাল লাগি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মোর চ্যানেলও নতুন যদি সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে নয়া কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকিবেন, ভালো থাকিবেন। আর মোর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো জানাং মই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।